আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করব চলুন সেটাই শেয়ার করি। তো আমার হাজবেন্ড সবসময় বলে, "তুমি এত ফাস্ট কথা বলো কেন? একটু ধীরে সুস্থে কথা বলতে পারো না?" আমি কিন্তু আসলে ফাস্ট ভয়েস দিতেই খুব বেশি পছন্দ করি। তো তার কাছে এটা খুব বেশি একটা পছন্দ না। তো আজকে ট্রাই করতেছি একদম রিল্যাক্সে কথা বলার জন্য। জানি না কতটুকু পারবো, তারপরে চেষ্টা করব। আমার হাসবেন্ড কিন্তু সচরাচর মানুষের মতো প্রশংসা করে না। সে একদম নিখুঁতভাবে শুকনো শুকনোভাবে বিচার করে। মানে সবাই অ্যাপ্রিসিয়েট করলেও সে কিন্তু করে না। সে চায় সবসময় আমি যেন বেস্ট করি, বেস্ট কাজ। তো এই কারণে সে আমার ভুলগুলো বারবার ধরে। তো আজকে আমি যেটা করব, এই ছোট মাছের চচ্চড়ি করব। তার জন্য ডাইরেক্ট কড়াই আমি ছোট মাছ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপর সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। সবগুলো মশলা দিয়ে হাতে ভালো করে এটাকে আলতো করে মেখে দিতে হবে। চচ্চড়ি কিন্তু হাতে মাখাটাই সবচেয়ে বেস্ট। আর এখানে অনেকেই প্রশ্ন করবেন যে চচ্চড়িতে কাঁচামরিচ দিলেন না কেন? কাঁচামরিচ এই মুহূর্তে আমার কাছে নেই। আর আমার একটা অভ্যাস হয়েছে, আমি কারো কাছ থেকে হাত পেতে কোনো কিছু জিনিস আনতে একদমই পছন্দ করি না। আমি দিতে সবাইকে পছন্দ করি, কিন্তু কারো কাছ থেকে নিতে একদমই আমার স্বাচ্ছন্দ্য হয় না। সেটা আমার হাজবেন্ডের বেলাও পছন্দ না। ও না করে নাই নাই এভাবেই চালাবে, কারো কাছ থেকে নিয়ে আসবে না। তো যেই কথা সেই কাজ, এই জন্য আজকে এত সুন্দর একটা তরকারি আমরা কাঁচামরিচ স্কিপ করে রান্না করলাম। তারপর ওইদিকে ওইটা বসিয়ে দিয়ে চুলার জালটা অন করে এবার আসলাম লতা ভালো করে ভাপ দিয়ে, তারপরে এখানে পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে সেটা ভালো করে হাতে মেখে নিব। বাকি যে মাছগুলা ছিল সেটা দিয়ে এই লতি চচ্চড়ি করব। আজকে দুইটা তরকারি আমি হাতে মাখা করব। হাতে মাখার রেসিপিগুলা খুব বেশি ভালো লাগে, মানে তরকারিগুলো অনেক বেশি ভালো লাগে। কেন জানি মনে হয় আমার কাছে খুব ভালো লাগে হাতে মাখা তরকারি। তো এটাকে ভালো করে মেখে তারপর এখানে উপর দিয়ে আমি মাছগুলা দিয়ে দেবো, কারণ মাছগুলা যেহেতু পাঁচ মিশালি আর খুব ছোট, একটু নরম হয়ে গেছে। তো এই জন্য মাছগুলা সবার শেষে আলতো করে একটু নাড়িয়ে একটু ঝোল দিয়ে দিব। কারণ লতাটা আমার প্রথমে সিদ্ধ করে নিয়ে নিলাম, আর গলা চুলকাবে না আর বেশি পানি লাগবে না, অল্প পরিমাণ পানি দিয়েই আমি সেই তরকারিটা বসিয়ে দিব। এই তো জাস্ট এইটুকু পানি দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। আর ওইদিকে যে আমি চচ্চড়িটা হাতে মেখে বসেছিলাম সেটার কি অবস্থা দেখি, এই তো বলক চলে আসছে। এখন আস্তে করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিব। এটাকে অনেকে খুন্তি বলে, অনেকে কুরসুন বলে, অনেকে অন্য নাম বলে, যাই হোক। তো পানিটা একদম টেনে গেছে। এবার এটাকে আমি আস্তে করে উল্টায়ে দিব। এটা কিন্তু মানে লেগে গেছে। এই যে একটা ফ্লেভার, স্মোকি স্মোকি, এটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করতেছি এটা পুরাটাই উঠানোর জন্য। তারপরও আমি উঠাবো আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এটা কিন্তু একটা একটা অংশ কিন্তু পুড়ে গেছে। এই যে পুড়ে যাওয়ার অংশটা, এটাই কিন্তু স্বাদ অরিজিনালি আপনার অ্যাকসেপ্ট করতে হবে। এটা খারাপ কিছু না, এটা লেগে গেছে মানে খারাপ না, এটা কিন্তু একটা স্বাদের মূল জিনিস। তো আমার এই চচ্চড়ি কিন্তু হয়ে গেল। তারপর আমি এই লতার তরকারিটা এখানে বসিয়ে দিলাম। তো এটাকেও এপাশ ওপাশ কাত করে আমি এটাকে পানিটা টেনে নিব। এটা আমার মায়ের কাছ থেকে শিখা। আমার মা লতা রান্না করতে গেলে কোনো সময় খুন্তি দিয়ে লাড়ে না, তিনি পাতিলটা এপাশ এপাশ করে পানিটা শুকিয়ে নেন। আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা কম হলো, তারপর এখানে একটু লবণ দিয়ে। তো ভয়েসটা কেমন হলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখা হবে আরেকটি হতে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।